ইলিশ মাছ রান্না হয়েছে শুনলেই মন খুশিতে ভরে ওঠে। ইলিশকে যেভাবেই রান্না করুন না কেন, খেতে দারুণ লাগে। আজ আমি করব সর্ষে দিয়ে ইলিশ ভাপা। এর জন্য 2 পিস ইলিশ মাছ নিলাম, আর তাতে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো 10 মিনিট। এবারে মিক্সিং জারে একটু সাদা সর্ষে নেব। এক্ষেত্রে আপনি সাদা সর্ষের বদলে কালো সর্ষে নিতে পারেন। যেহেতু আমি কালো সর্ষে একদম খেতে পারি না, তাই আমি সাদা সর্ষে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি নুন। কাঁচা লঙ্কা নুন দিয়ে যদি সর্ষে বেটে নেওয়া হয় তাহলে কিন্তু সর্ষে তেতো হবে না। এবার এর মধ্যে একটু জল দিয়ে মিক্সিং জারে পেস্ট করে নেব। এবারে একটা টিফিন বক্স নিয়ে প্রথমে ওই পেস্টের কিছুটা আমি ঢেলে দেব। তারপরে 2টো মাছ সাজিয়ে তার উপর দিয়ে বাকি সর্ষে বাটাটা দিয়ে দেব। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেব। খেয়াল রাখতে হবে, ম্যারিনেট করার সময় আমি একটু নুন দিয়েছিলাম আর সর্ষে বাটার সময়ও একটু নুন দিয়েছিলাম। সুতরাং সেই পরিমাণটা বুঝে আপনারা যতটুকু বাকি নুন লাগবে সেই নুনটা দিয়ে দেবেন। আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার উপর থেকে 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে আর বেশ পরিমাণ একটু তেল দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে এটাকে কুক করতে হবে। কিভাবে করব? একটা কড়াই নেব, এর মধ্যে একটা লোহার র‍্যাক দিয়ে দেব, আর জলটা ততটাই ঢালবো যাতে লোহার র‍্যাক সমান টায় টায় করে ডুবে থাকে। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। জল গরম হয়ে গেলে এর উপরে লোহার র‍্যাকের উপরে টিফিন বক্সটি দিয়ে দেব। তার উপর দিয়ে ভালোভাবে কভার করে এরকম একটা ঢাকনা দিয়ে দেবো। আমার কাছে এটাই ছিল, সুতরাং আমি এটাই দিলাম। এর উপর দিয়ে একটা পুঁতো চাপা দিয়ে দিলাম যাতে কিনা ভেতরের ভেপারটা বাইরে বেরিয়ে না আসতে পারে সহজে। এবার জল পুরো ফুটে গেলে গ্যাসটাকে একদম লো করে দিয়ে 20 মিনিট হতে দেব। 20 মিনিট পরে ওয়াও, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। গরম ভাতেই নিজেকে পরিবেশন করছি। আজকের খাবারটা একেবারে জমে যাবে।